তো হ্যালো গাইস, ক্লক টাইম করে পড়েছি আমি এই ম্যাচটা ভেনার চেষ্টা করব। তো দেখুন লাস্ট পর্যন্ত আমি করেছিলাম, শেষ পর্যন্ত আমি ভয়ে যেতে পেরেছি কি না পাইনি সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এই ভিডিওটিতে আপনাদের অনেক বিনোদন হবে অথবা আপনারা অনেক মজা পাবেন। কারণ এই ভিডিওটিতে আমি এনিমিকে এমন ভাবে মেরেছি যে এনিমি অনেক রাগ হয়েছিল এবং আমাকে রাগ ইমোজি দিয়েছিল। তো সামনের দিকে একটা এনিমি আছে, আমি সেই এনিমিটাকে মারতে গিয়েছি কিন্তু এনিমিটাকে পরবর্তীতে দেখতে পাইনি। তারপরে আমি এখান থেকে একটা গ্রেনেড মারলাম জানলার দিকে তাক করে, কিন্তু জানলাতে গেল না। কিন্তু তারপর দেখুন কি হলো, তারপর আমি এখান থেকে যখন এখানে লাফ দিলাম, এদিকে লাফ দেওয়ার পর দেখুন পিছনে একটা এনিমি করতে গিয়ে চলে গেল। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে এনিমিটাকে মারলাম। এনিমিটা অনেক রাগ হয়েছিল এবং সাথে সাথে সে একটি রাগের ইমোজি দিয়ে দিয়েছিল। আমি এখানে লোড করার পর এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর ওইদিকে দেখলাম যে একটা এনিমি ড্যামেজ চাকি মারামারি করতেছে। আমি এখান থেকে একটু উপরের দিকে দেখলাম যে আমি যে এনিমিটাকে এখন মারলাম সেই এনিমিটাকে দেখা যায় নাকি। তখন আমি এখান থেকে ওইদিকে গেলাম যে ওইদিকে একটা এনিমি অবশ্যই আছে, এখানে দেখতেই পাচ্ছেন ধুলো উঠছে ওখানে। তো আমি এখান থেকে একটু তাক করে দেখলাম। তো তারপর আমি জানতে পারলাম যে আমার বাম দিকে কি ভেন্ডিং মেশিনের দিকে একটি এনিমি রয়েছে। তো আমি সেই দিকে একটু নজর দিলাম। তারপর ওই দিক থেকে আমি নেমে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এনিমিটা আমাকে মেরে দিচ্ছিল। তো আমি ওই দিকে গিয়ে একটু ঘুরে গেলাম। ঘুরে যাওয়ার পর এখান থেকে একটা ড্রোন পেলাম। তো ড্রোনটা আমি কি করলাম, ছেড়ে দিলাম যাতে জানতে পারি এনিমিটাকে কোন জায়গায় রয়েছে। তো এখন এখান থেকে আমি দেখতে পেলাম যে আমার মাথার উপরে, ঠিক মাথার উপরে এনিমিটা রয়েছে। আমি আইডিয়া করতে পারতেছিলাম না যে এনিমিটা কি আমাকে খুঁজতেছে। পরবর্তীতে আমি একটু এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখতে পেলাম যে এখান থেকে ডান পাশে এই জায়গায় এনিমিটা লুকিয়ে রয়েছে। আমি পরবর্তীতে আমি এখান থেকে নেমে গেলাম। তারপর উপরে গিয়ে হলো কি আপনারা দেখুন, এখান থেকে আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখি এনিমিটা দাঁড়ায় রয়েছে এই জায়গায়। তো আমি দেখলাম যে তার পাটা এই জায়গায় দাঁড়ায় রয়েছে। তো মনে হয় তার নেট নেই এবং সাথে সাথে দুইটা কিল করে ফেলেছে। তো আমি জানতাম যে সামনের দিকে ওই ঘরটিতে রয়েছে এনিমি, কিন্তু পরবর্তীতে আমি দেখুন কি করে এনিমিটিকে খুঁজে না পেলাম। তো এখন এখান থেকে আমি ভেন্ডিং মেশিনের দিকে গেলাম। তো ভেন্ডিং মেশিনের দিকে গিয়ে আমি যে এখান থেকে আমি একটা ইংলিশ মারবো। তো এখন না দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে যাচ্ছি ভেন্ডিং মেশিনের দিকে। তো এখন এখান থেকে আমি একটা হিটলিস্ট মারবো। হিটলিস্ট মারার পর দেখতে পাচ্ছেন এনিমিটা যে এখান থেকে পড়ছিল ঘরে, সে ফ্যাক্টরির সাথে চলে গিয়েছে। তো মজার বিষয় হচ্ছে সেই হিটলিস্টের প্লেয়ার থেকে মারতে গিয়ে যে পরিমাণে আমি আর কি মজা, আমারই অনেক হাসি বেরিয়েছে। কারণ আমি সেখানে দুইটা না তিনটা কিল করেছিলাম আর ওইদিকে আরো একটি কিল করেছিলাম। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ একটু ভয়েসটা অফ রাখবো। তো ফার্স্ট টাইম আমি চলে আসলাম। তো আমার পিছনে একটা গাড়ি রয়েছিল। তো আমি দেখলাম যে গাড়িটা পিছনে আসতেছে, আমি মনে করলাম আমার পাশেই রয়েছে। দেখতে পেলাম সে সিঁড়ি দিয়ে উঠে এখন আমি একটু সামনের দিকে দুইটা কিল করলাম, এটাই তো মজার বিষয়। তো বড় নিয়ে পড়েছে। তারপর ওইদিকে দেখলাম, আপনারা দেখুন কি হয়েছিল। আমি তো যখন লুট করতেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এনিমিটা আমার ডান দিকে রয়েছিল ফ্যাক্টরির দিকে। তো আমি এদিক থেকে একটু ডান দিকে লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর দেখতে পেলাম যে ওইদিকে একটা এনিমি আছে। আমি তৎক্ষণাৎ এনিমিটাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পর দেখলাম যে এখন পর্যন্ত হেডলিস্টের প্লেয়ারটাকে মারা হয়নি। তো আমি সামনের দিকে আবার এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর হেডলিস্টের প্লেয়ারটাকে একটু মারার চেষ্টা করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হেডলিস্টের প্লেয়ারটাকে আমি মারতে পেরেছিলাম তা দেখতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো আমি এগিয়ে যাচ্ছি হেডলিস্টের প্লেয়ার দিকে। তো আমি এখানে একটু লুট করতে চেয়েছিলাম, তো লুট করার জন্য এখানে চলে আসলাম। আবার এখান থেকে চলে গেলাম হেডলিস্টের প্লেয়ার দিকে। তো দেখুন আমি ফার্স্ট টাইম এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম। গাড়িটা নিয়ে নেওয়ার পর তো হেডলিস্টের প্লেয়ারকে মারতে গিয়ে আবার আর একটা বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। দেখুন সেই বিপদটা কি।
এখানে আমি গিয়েছিলাম একটা ঘর, ঘরে এনিমি ছিল, মানে ঘরের আশেপাশে এনিমি ছিল। ওকে এদিকে দেখি ড্যামেজ হতো। এবং তার গানও ভালো ছিল, মনে হয় তার কাছে ভালো গান ছিল, দেখুন কি গান রয়েছিল। তো একটু এখানে লুট করার পর আমি এখান থেকে যাওয়ার সামনে এগোনোর চেষ্টা করলাম না। তো আমি এখানে কিছুক্ষণ ছিলাম, তো কিছুক্ষণ ভয়েসটা একটু অফ আছে। তো আমি দেখতেই পেলাম এখান থেকে এনিমিটা আবার একটু ফিরে গেছে। তো আমি তাকে আবার একটু ড্যামেজ পাঠিয়ে দিলাম। সেখানে দেখলাম যে এটা সে কি যন্ত্র বসে রেখেছে, সমস্যা নেই। তো আমি এখান থেকে দেখলাম সে এখানে রয়েছে। তারপর বুঝলাম যে তার ডান দিকে ঘর ঘরে আরেকটা এনিমি আসতেছে। দেখুন সেই এনিমিটা ঢুকার পর সেখানে সে একটা ওয়াল ছিল। আমি একটু তাকে বাঁচিয়েছিলাম, কিন্তু তারপর সে এদিকে কভার করে নিল। এখন সামনের দিকে সে এনিমিটা এইদিকে রয়েছে, এবং মানে এক কথা বলতে গেলে সামনের দিকে দুটো এনিমি রয়েছে। তারা দুজনে ফাইট করতেছে, আমি যদি এখান থেকে দেখতে পাই তাহলে তাদেরকে মেরে দেবো। তো আমি দেখতেই পেলাম এখান থেকে এখানে আমার উপরে তাসিন এলিমিনেট হয়ে গেল ইভেন্ট থেকে। তো এখন আমি এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম এখান থেকে। গাড়িটা নিয়ে নেওয়ার পর সে আমাকে একটা প্রভু ড্যামেজ পাঠিয়ে দিয়েছে। আমি এখান থেকে তার কাছে গেলাম, তো দেখুন আমি কিভাবে কাটতে করতে। তো সে আমার গাড়িতে ড্যামেজ পাঠিয়ে দিল। তার কাছে গিয়ে আমি এখন এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। তো আমি না তাকে ড্যামেজ দিতে পারলাম না। তো এখন অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। এখন আমি তাকে যদি ড্যামেজ ছিল, তো আমি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরির সাথে একটু এনিমি রয়েছে, সেখান থেকে আমাকে সে মারার চেষ্টা করেছিল। তো দেখতে পাচ্ছি আমার কিছুক্ষণ লুট করার পর এখান থেকে এনিমিটা আমাকে মারার চেষ্টা করছিল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এনিমিটা আমাকে কিছুক্ষণ মেরেছিল। এই যে দেখতে পাচ্ছেন সেখানে সামনে রয়েছে, তৎক্ষণাৎ একটা এখানে ওয়াল ফেলে দিলাম। তো তারপর এখান থেকে মেডি করলাম। মেডি করার পর আমার গাড়িটা কোন জায়গায় রয়েছে সেটা খুঁজলাম। তো আমার গাড়িটা এখানে নেই, একটু দূরে রয়েছে। তাই আমি এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি একটা সামনে মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেলের উপরে চললাম। তারপর দেখলাম জুন অনেক দূর চলে গিয়েছে, আমার এখানে থাকা আর উচিত হবে না, তাই আমি মোটরসাইকেলটা ধরলাম। ধরার পর এখান থেকে আমি গাড়িটা নিয়ে টানলাম। আমার মনে হয়েছিল যে এদিকে একটা এনিমি ছিল, এনিমিটা কি যাবে? তো আমার মনে হয়েছে এনিমিটা অবশ্যই যাবে, সে মনে করে দিয়েছে। তো আমি বাম পাশ করতে পারলাম যে এনিমিটি এগিয়ে যাচ্ছে, আমি লুট করার শখ, তো আমি গিয়ে তার পেছন ভরে দিলাম। ভরে দেওয়ার পর এখান থেকে এসি নিলাম, একটু লুট করলাম। লুট করার পর ফেলে দিলাম আবর্জনা, ময়লা আবর্জনা। তারপর এদিক দিয়ে সামনে গিয়ে একটু বক্সটা দেখবো, বক্সটাতে কি রয়েছে। তো আমি সামনে দিয়ে গিয়ে দেখি বক্সে ন্যাস গান। তো আমি ন্যাস গান নিচ্ছি না, আমার ইভো গান রয়েছে। তাই এখান থেকে আমি একটু শর্ট সেকেন্ড ফোর্স করলাম। ফোর্স করার পর এখান থেকে দেখলাম ন্যাস গান অটোমেটিক্যালি উড়ে গিয়েছে। তো আমি এখান থেকে আবার আমার এমডি40টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটু সতর্ক থাকতে হবে, আশেপাশে এনিমি আছে। এখন পর্যন্ত 8টা না 9টা এনিমি এলাইভ আছে। আমি ভাই 9টা, আমি যদি আমাকে যদি বাদ দেই তাহলে 8টা এনিমি। তো আমি এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর এখান থেকে বাইকটা আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমি সেতুয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি, সেই গাড়ির পিছনে আমি ভাড়া হলাম। গাড়ির পিছনে ভাড়া করতেছি, গাড়িটা আমাকে দিকে থামাচ্ছে। আমি এখন এখান থেকে যে গাড়িটার পিছনে ভাড়া করতে করতে গাড়িটার পাশে চলে গেলাম। লাগার পর এখান থেকে ঝটকাটা চলে গেছে। তো ঝটকাটা আগে ভাগে একটা এনিমি ছিল। তো তারা যখন ফাইট করতেছে, ফাইট করার পর এখান থেকে তারা এলিমিনেট হয়ে গেল। তো এখান থেকে একটা এরকম মারতেছিল আমার কাছে। এখন করার পর এখান থেকে আমি সামনে গেলাম।
ওরকম হয়ে এনিমিকে উপরে ওরকম হয়েছিল, আমি এখান থেকে তার ওখানে তো আমি এখান থেকে একটা মেডি করে নিচ্ছি, সুপার মেডি। তারপর একটু লুট করবো। তো লুট করার পর ওখান থেকে দেখতে পেলাম যে আরো এনিমি রয়েছে। তো উপর থেকে আমার একটা এনিমি ড্যামেজ দিচ্ছে। আমি এখান থেকে একটু কভারে গেলাম, তারপর দেখতে পারলাম না যে এনিমিটা কোন জায়গা থেকে ড্যামেজ দিচ্ছে। তারপর এখান থেকে একটু বুস্ট কাভার দিয়ে নিচে দূরে চলে গেলাম। তো এখান থেকে একটু লুট করার চেষ্টা করছিলাম যে আমার 2.0 কোনো প্রকার কোনো অ্যামো ছিল না, অ্যামোর খুব প্রয়োজন ছিল। তো আমি এখান থেকে একটু অ্যামো নিয়ে তারপর নিচের দিকে নেমে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে অ্যামো নেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর এখান থেকে আমি জানালা দিয়ে একটু উঠে মারলাম যে সে কোন জায়গায় থাকতে পারে। তারপর দেখতে পেলাম যে উঠে মারতেছে তানজিল ভাই। তানজিল ভাই উঠছে। তো আমি এখান থেকে আবার বাইকটা এখানে দরজা দিয়ে বের করলাম। বের করার পর এখান থেকে আমি টান দিলাম। টান দিয়ে বলতে কি থামিয়ে দেন। তো আমি ফিরে আমাদের দুইটা এনিমি ছিল। তৎক্ষণাৎ আমার এনিমি সেই এটাতে আমার চোখ ছিল, যেখানে দেখতে পাচ্ছি আমি দুইটা এনিমি আর রয়েছে। তো আমি এখান থেকে সামনে এনিমিটাকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটু গ্রেনেড ট্রেনেড একটু মারতেছি। তারপর ওদিক থেকে আমার একটা এনিমি ড্যামেজ দিচ্ছিল। আমি এখান থেকে ব্লু ওয়ালের দিকে ফেলে নিলাম। এনিমিটা আমাকে মারার জন্য এদিকে চলে আসছিল। আমি এখান থেকে বুঝতে পারলাম এনিমিটা আসছে। আমি এখান থেকে ব্লু ওয়াল ফেললাম, ওদিকে একটা ব্লু ওয়াল ফেললাম। তো আমাকে প্রথমে এনিমি এবং সামনের এনিমি ঘিরে ধরেছে। আমি একদম মাঝ বরাবর পড়ে গিয়েছি। তো আমি দেখতে পেলাম এনিমিটা কভার করেছে, প্যাক করেছে। আমি এখান থেকে 3টা গ্রেনেড মারলাম। 3টা গ্রেনেড মারার পর দেখতেই পাচ্ছেন এনিমিটা সাকসেসফুলি মরে গিয়েছে। এনিমিটা বাঁচার চেষ্টা করছে। এখন এখান থেকে আমি সামনে এনিমিটার ফোকাস করলাম। আর একটা ড্যামেজ খেলে সে মারা যেত। আমি এখান থেকে সামনে গেলাম, যে সুপার পিস্তলটা দিয়ে একটা বোম মারলাম। বোম মারার পর এখান থেকে সে কিছু ড্যামেজ ছিল। তারপর এখান থেকে আমি একটু ওয়েট করছিলাম তার জন্য যদি বেরোয়, কিন্তু না, সে একটা ব্লু ওয়াল মনে হয় ফেলবে আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছেন সে একটা ব্লু ওয়াল ফেলে দিল। আমি এখান থেকে মহেশটা একটা ফেললাম। তো দেখুন লাস্ট পর্যন্ত আমি ধরে নিতে পেরেছি। তো আমি এখান থেকে একটা মহেশটা ফেলে আসলো। আমি দেখতে পেলাম সে লং সাইডে করে উড়ে আসলো। উড়ে আসার পর এখান থেকে সে ওইদিকে পড়লো। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম তার জন্য, সে আসুক, আমি তার সাথে ফাইট করবো। তো আমি এখন এখান থেকে তার ওয়েট করতে তো দেখতে পেলাম না যে কোন জায়গায় রয়েছে। আমার মনে হয় সে কভারে রয়েছে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল বাইরের দিকে এগিয়ে গেলাম। তো আমি এখানে ড্যামেজ দিলাম, দেখতেই পারলাম যে মাকড়া যাচ্ছি, মানে যেটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা এগিয়ে আসছে। তো আমি এখান থেকে মহেশ ক্যারেক্টার নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমি এখান থেকে তাকে কিছু ড্যামেজ মারা দিয়ে দিয়েছি। গাড়িটা নিয়ে